সুধী দর্শক মণ্ডলী, আজকে 13 ডিসেম্বর 2020 রবিবার। আজকে সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম। প্রথমে শুনুন সংবাদ শিরোনাম। ইউনিভার্সাল ট্যালেন্ট হাই স্কুলের প্রথমবারের মতো ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা ও 3টি গাইড বুকের উন্মোচন অনুষ্ঠান জমজমাট। চরম বঞ্চনার শিকার চা শ্রমিকরা। অধিকার আদায় না হলে 21-এ বিজেপি বিরোধী ভোট। বিক্ষোভ প্রদর্শন করে হুঙ্কার চলল শ্রমিক ইউনিয়ন। দুর্নীতির অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত বাউয়ারঘাট জিপি সভাপতির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হল এজেওয়াইসিপি। এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ। রিমোট এরিয়া কালাচড়া প্রাঙ্গণে প্রতিষ্ঠিত উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সাল ট্যালেন্ট হাই স্কুলে প্রথমবারের মতো ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা ও 3টি গাইড বুকের উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার। ছাত্রছাত্রীদের উপস্থিতি ও এলাকাবাসীর ব্যাপক সাড়ায় প্রত্যন্ত অঞ্চলের জমজমাট এই অনুষ্ঠান নজর কাড়ল সবার। আপনারা গঠন করেছেন আমাদের এই অত্যন্ত প্রত্যন্ত এলাকা, প্রত্যন্ত এলাকার দেশ অনেক পিছিয়ে পড়া, শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছিল। তাই আমরা আমাদের প্রচেষ্টায় আমাদের একটি ট্রাস্ট থেকে আমাদের ট্রাস্টের মেম্বাররা রয়েছেন, আমাদের আতাউর রহমান লস্কর স্যার, আমাদের সিদ্দিকুর রহমান, আরও দুজন অনুপস্থিত মেম্বার রয়েছেন। আমরা এটা আলোচনা করে অনুন্নত একটি এলাকাতে স্কুল স্থাপন করার চেষ্টা করেছিলাম 2016 ইংরেজি। 2016 শিক্ষাবর্ষ থেকে আমরা স্কুলটি যথারীতি আরম্ভ করে নেই। স্কুলের 16, 17 ইংরেজি 18, 19 বর্ষ পর্যন্ত সাকসেসফুল স্কুলটি এখনো চলে। আজকে আমাদের বিদায় অনুষ্ঠান, প্রথম এইচএসএলসি ব্যাচের বিদায় অনুষ্ঠান, এবং সাথে আমাদের স্কুলের বিজ্ঞান শিক্ষক ওনার দ্বারা লেখা 3টি বই, এটি উন্মোচনী সভা, আর আমাদের আজকের বিদায়ী ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান। এটা হাই স্কুল কতজন ছাত্রছাত্রী রয়েছেন? বর্তমানে আমাদের স্কুলে 373 স্টুডেন্ট। বাংলা মিডিয়াম না এটা বেঙ্গলি মিডিয়াম। এবার কতজনে মানে এইচএসএলসি দিবে? এবার 8 জন। এই করোনাকালে কীভাবে পাঠদান হয়েছে? করোনাকালে আমরা অনলাইন ব্যবস্থা করেছি। সরকারের যে নির্দেশিকা মেনে যেভাবে অনলাইন ব্যবস্থা করা হয়েছিল, অনলাইন নির্দেশ দেওয়া হয়েছিল, অনলাইন আমরা ব্যবস্থা করেছি। বিশেষ করে আমরা আমাদের এইচএসএলসি ব্যাচের উপর ফোকাস দিয়েছি বেশি। প্রত্যন্ত এলাকা, তাই অনেকের অ্যান্ড্রয়েড মোবাইলে সম্ভব হয়নি, হোয়াটসঅ্যাপ সম্ভব হয়নি। আমরা যথারীতি যতদূর সম্ভব তাও ব্যবস্থা করে দিয়েছি, যা সম্ভব হয়নি তা অন্যত্র ম্যানেজ করে দিয়েছি। মোটামুটি আমরা অনলাইন পাঠদান প্রক্রিয়া চালিয়ে দিয়েছি। প্রথম আমাদের আশা আমরা 100% ফার্স্ট ডিভিশন, 100% ফার্স্ট ডিভিশন আশা করছি। আর আমরা 100% ফার্স্ট ডিভিশন নিয়ে আসবো। অন্তত আমাদের 8 জনের মধ্য থেকে 12-14টি লেটার থাকবে, স্টার মার্ক 2-4টি আশা করছি। প্রথমবারের মতো এবার এইচএসএলসি চূড়ান্ত পরীক্ষায় বসবে ইউনিভার্সাল ট্যালেন্ট স্কুলের 8 জন ছাত্রছাত্রী। এদের বিদায় সংবর্ধনা জানাতে ও স্কুলের বিজ্ঞান শিক্ষক আব্দুল আহাদ মজুমদারের সম্পাদিত নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান ও গণিতের উপর 3টি গাইড বুকের উন্মোচন উপলক্ষে এদিন স্কুলে এক মনোরঞ্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজাটিলা এলপি স্কুলের প্রধান শিক্ষক হিফজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত হয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন এনটি মডেল হাই স্কুলের ভাইস প্রিন্সিপাল সুরুজ আলী লস্কর, বিজ্ঞান শিক্ষক দিলবার হোসেন লস্কর, গাগলাছড়া এমই স্কুলের প্রধান শিক্ষক নাজিমউদ্দিন লস্কর প্রমুখ। পরিগণিত হয়, সেই হিসাবে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা একান্ত প্রয়োজন। ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এই স্কুলের তথা সমগ্র ভারতবর্ষে এই যে প্রায় 7-8 মাস ধরে আমাদের রেগুলার ক্লাসটা হয়ে নাই ডিউ টু কোভিড-19 এর কারণে, কিন্তু তা সত্ত্বেও এখন যে আমাদের
যতসময় ক্লাস চলতেছে এবং তোমরা তোমাদের সেলফ স্টাডি এবং টিউশনের মাধ্যমে কতটুকু অ্যাডভান্স হয়েছো সেটা তো আমার জানা নেই, তবে আশা করি তোমরা অ্যাডভান্স হয়েছো। এবং বর্তমান যে ক্লাস চলতেছে আমাদের এই স্কুলের এলাকা স্কুলের অনেক সুনামধন্য শিক্ষক আছেন, বর্তমানে আমি ওনাদেরকে সম্মান করতে দেখতেছি এবং ওনাদের অনেক জ্ঞান অনেক বুদ্ধি আছে। এলাকা স্কুলে ওনারা তাদের আন্তরিকতার সহিত শিক্ষকতা দান করতেছেন এবং বর্তমানে তারা যে শিক্ষা দান করিয়া যাইতেছেন এখনো প্রায় 1 মাস প্রায় 1.5 মাস বাকি আছে। আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ করিতেছি যাহাতে তোমরা আপ্রাণ চেষ্টা করিয়া যাহাতে ভালো একটা রেজাল্ট করো। আমাদের স্কুলের হয়তো এইটাই আমাদের ফার্স্ট ব্যাচ, যাহাতে তোমাদের রেজাল্টের অনুকরণ করিয়া পরবর্তী ছাত্রগুলা এগিয়ে যাবে এবং আমাদের স্কুলের এই যে খেলাধুলার মাধ্যমে তথা পূর্বাঞ্চলে যে স্কুলের নামটা আছে বিশেষ করিয়া এই নামটাই আমার মনে হয় আমাদের স্কুলের বিজ্ঞান শিক্ষক স্বনামধন্য শিক্ষক উনি নির্ধারণ নামটা দিয়েছেন। এই টেলেন্ট হাই স্কুলের নাম শুনে আমি অত্যন্ত গর্বিত এবং আমাদের পূর্বাঞ্চলে যাতে টেলেন্ট হাই স্কুলটা ট্যালেন্ট হিসাবে খ্যাতি অর্জন করে সেই জন্য আমরা সবাই শিক্ষক মন্ডলী, আমাদের অভিভাবক মন্ডলী, শিক্ষক শিক্ষিকাগণের সম্পূর্ণ সহযোগিতা থাকতে হবে। কারণ গোটা অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিভার্সাল ট্যালেন্ট স্কুলের এমডি আতিকুজ্জামান লস্কর ও বিজ্ঞান শিক্ষক আব্দুল আহাদ মজুমদার। সহযোগিতায় ছিলেন স্কুলের এমডি আতাউর রহমান লস্কর, সিদ্দিকুর রহমান লস্কর, প্রধান শিক্ষক শুকুরুল ইসলাম লস্কর, সহকারী শিক্ষক আব্দুল হেলিম প্রমুখ। বিদায়ী ছাত্রছাত্রীদের প্রতি স্কুলের 4th শ্রেণী থেকে 9ম শ্রেণীর ছাত্রছাত্রীরা বেদনাদায়ক স্পিচ দেন। High School, Class 10. My name is Minal Das. Our school is Universal Talent High School, Class 10. My name is Mushahid Alam Lashkar and our school name is Universal Talent High School. I read in Class 10. My name is Matuka Melmia and our school Universal Talent High School and Class 10. My name is Mohidul Mazumdar. Our school name is Universal Talent High School, Class 10. My name is Rohana Yasmin Chaudhary and our school name is Universal Talent High School, Class 10. My name is Priyanka Sinha and our school name is Universal Talent High School, Class 10. My name is Masuma Begum Lashkar. Our school name is Universal Talent High School, Class 10. My name is Mehbooba Hanum Majumdar. Our school name is Universal Talent High School, Class 10. My name is Usana Chaudhary. Our school name is Universal Talent High School. I read in Class 10. শিক্ষক মণ্ডলী এবং ছোট বড় ভাইয়ের বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে জানাই অন্তরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমি এখানে উপস্থিত হয়েছি সভাপতি মহারাজের রাজ্যের পদনার্থে এবং বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দুটো বিশিষ্ট অতিথি সহ স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক মণ্ডলীকে বরণ করেন ছাত্রছাত্রীরা। বিদায়ী ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে পরিচিতি দেন। এদের পাঠদানের ও স্কুলের শিক্ষা পরিকাঠামোর বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে তুলে ধরেন বিদায়ী ছাত্রছাত্রীরা। বিজ্ঞান শিক্ষক, আমার নাম হলো আব্দুল আহাদ মজুমদার। বাজারে বিজ্ঞান বিষয়ের উপর অনেক বই লেখা আছে, গুণগত বই আছে, অনেক বিশিষ্ট শিক্ষকগণ লেখকগণ বই লিখেছেন, কিন্তু ছাত্রছাত্রীরা বইয়ের আকার বড় দেখে তা থেকে বিরত থাকে। সেই কথা মাথায় রেখে আমি আমার প্রচেষ্টার ফসল হিসাবে ছাত্রছাত্রীদের সহায়ক স্বরূপ পুস্তক হিসাবে 9ম শ্রেণীর বিজ্ঞানের একটি গাইডবুক এবং 10ম শ্রেণীর বিজ্ঞানের একটি গাইডবুক, এছাড়া প্রতিটি ক্লাসের জন্য জরুরি, প্রতিযোগিতামূলক প্রতিটি পরীক্ষার জন্য জরুরি গণিতের মৌলিক জ্ঞানের উপর ভিত্তি করে একটি বই লিখেছি, যাহা ছাত্রছাত্রীদের বিশেষ সহায়ক স্বরূপ হবে বলে আমি আশাবাদী। আমরা লকডাউন আসলো, অনলাইন ক্লাস আমরা পড়ছি, যারা অ্যান্ড্রয়েড মোবাইলে 7টা মেয়ে হিসেবে
তারপরেও আমরা করছি জেলাও। এখন বর্তমানে আমরা প্রায় 2 মাস হয়েছে আমরা স্কুল আমরা কোর্স কমপ্লিট হয়ে গেছে। আমরা বর্তমানে বন্ধ বলটা তবে আমরা পড়িয়া আমরা কোর্স কমপ্লিট আমরা লাগে সব চেষ্টা করতে ভালো রেজাল্ট আমরাও আশাবাদী যে আমরা রেজাল্ট করতে পারবো। কিরকম আশা করছেন আপনি, কিভাবে ফলাফল? ভালো তো ফলাফল, তবে ভালো রেজাল্ট হওয়ার ছাত্ররাও পরিশ্রম করছেন, সেই জন্য আমরা ভালো রেজাল্টের জন্য আশা করি। চরম বঞ্চনার শিকার চা শ্রমিকরা অধিকার আদায়ে পথে নামলেন। নির্বাচনের আগে তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে 21-এ বিজেপি বিরোধী ভোট প্রদান করবে। শনিবার বিক্ষোভ প্রদর্শন করে 21-এ সরকার বিরোধী ভোটদানের হুঙ্কার তোলেন চা শ্রমিকরা। শনিবার বিক্ষোভ প্রদর্শন করে কালাচড়ার রাজপথ ঘিরে প্রতিবাদী মিছিল করেন। মজুরি শ্রমিক ইউনিয়নের সভাপতি হরিশচন্দ্র কৈরি ও সাধারণ সম্পাদক পারভেজ খসরু লস্করের নেতৃত্বে শ্রমিক আন্দোলনে উত্তাল পরিস্থিতিকে বাগে আনতে হাইলাকান্দি জেলা প্রশাসন মাঠে নামেন। অরুণোদয় প্রকল্প নিয়ে এসেছে, আপনারা কি অরুণোদয় সুবিধা পান নাই? কেন পান নাই? হ্যাঁ, আপনারা আবেদন করেন নাই? আবেদনও করেন নাই কেন? আবেদন করলেন না কেন? আবেদন করলেন না কেন? আপনারা অরুণোদয় প্রকল্প 830 টাকা পাইবার লাগে আবেদন করছেন না? কেন করলেন না? তারা জানছে না, তারা জানছেই না এইভাবে মানে কি হয়েছে না এটার সম্বন্ধে তো কোনো ব্রডকাস্ট করা হয় নাই যে মানে এরা সব জানবো আর যাইবো আর তারা পাইছে না। আর বা যদিও কিছু শুনলাম যে করা হওয়ার আন্ডারগ্রাউন্ড হিসাবে 2-4 ব্যক্তির করা হইল, হ্যাঁ, এইসব একবারে নিঃস্ব, কেউ কিছু তার সুযোগ নিয়ে চা বাগান শ্রমিকদের সব দিক থেকেই বঞ্চিত করে রেখেছে সরকার। এই অভিযোগ এনে মজুরি শ্রমিক ইউনিয়নের ব্যানারে প্রতিবাদ ধ্বনিতে উত্তাল করে তোলেন শনিবার কালাচড়ার রাজপথ। ন্যূনতম মজুরি 351 টাকা, জমির পাট্টা, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েও গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে উজাড় করে ভোট দিয়েও এসব কোনো কিছুই জুটল না চা বাগান শ্রমিকদের ভাগ্যে। মিলল না অরুণোদয় প্রকল্পের সুবিধা, বাসা স্বীকৃতি, এমজি এনরেগা জমির পাট্টা, ন্যূনতম 351 টাকা মজুরিও। 351 টাকা ন্যূনতম মজুরির পরিবর্তে শ্রমিকরা পাচ্ছে 140 টাকা মাত্র। সদস্যরা আজকে বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়েছি। আমরা দেখুন, চা শ্রমিক মানুষ আসাম 25%, কিন্তু এই 25% মানুষের কোনো জমি বাট্টার অধিকার নেই, ওদের কোনো বাসার অধিকার নেই। ওদের ভাষা হলো ভোজপুরি, চেলোমেলো, সাদ্রি ভাষা। ভারতবর্ষের সবাই ওদের ভাষা বুঝে, কিন্তু ওদের স্কুলে আমাদের বাংলা পড়ানো হয়, আসাম ভ্যালিতে আসামি পড়ানো হয়। ওরা ন্যূনতম মজুরি আইন, যে আইনটায় 351 টাকা মজুরি বলছে, কিন্তু ওরা 140 টাকা মজুরি পায়। প্রতিটি ক্ষেত্রে এরা বঞ্চিত। এখন দেখা যায় যে অরুণোদয় একটা প্রকল্প আছে, এইটা থেকে ওদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। এই জন্য ওরা আজকে রাস্তায় বেরিয়েছে আন্দোলন চলবে যত সময় আমাদের সার্কুল মহোদয়া আমাদেরকে এসে সেক্রেটারিকে নির্দেশ দেন না, তদন্ত না করা পর্যন্ত, তদন্ত করে এগুলো দিতে হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই সমস্যাটা কোন জায়গায় আছে? আপনারা কোন জায়গার জন্য আজকে এখানে প্রতিবাদ করছেন? আজকে শুধু আমরা নরসিংপুর বাগান নিয়ে আলোচনা করছি, বিক্ষোভ প্রদর্শনে নেমেছি, কিন্তু এই সমস্যা প্রায় প্রতিটা বাগানে বিভিন্ন জায়গাতে হয়েছে। নরসিংপুর বাগানের যারা চা শ্রমিক বা জনসাধারণ আছেন, তারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত। এই বাগানের যেগুলো বাচ্চা আছে শিক্ষার্থীরা তো প্রথমত তারা মাতৃভাষাতে কোনো আজ পর্যন্ত কোনো দাম নেই। আমরা বাংলা শিখাচ্ছি ওদেরকে, বাংলা গিলাচ্ছি শিখাচ্ছি না। আসাম ভ্যালিতে আসামি গিলানো হচ্ছে ওদেরকে। এইভাবেই ওদের উপর নির্যাতন চলছে। বড় ভূমিতে বড় শেখানো হচ্ছে।
যাদের ক্ষমতা বেশি। কিন্তু আমি আরেকটা কথা বলছি না, দেখুন আমাদের মণিপুরি মানুষ আছে, ওরা কিন্তু ওদের ভাষার অধিকার পেয়েছে, ওদের স্কুলগুলোতে মণিপুরি পড়ানো হয়। এই জন্য আমরা আমাদের প্রতিটা ক্ষেত্রে বঞ্চিত। দেশ স্বাধীনের সময় আমাদের চা বাগান শ্রমিকের যথেষ্ট অবদান আছে, সবার জানা ইতিহাস আছে। এই ইতিহাসগুলোই এখন মার খাচ্ছে, বিকৃত ইতিহাস ওদেরকে শেখানো হচ্ছে। বর্তমান যে সরকার, সেই বিজেপি সরকারের শাসনে আনার অন্যতম কারণ এই চা শ্রমিক যারা আছেন, একটা প্রলোভনে ওদেরকে বিভিন্ন আশ্বাস দেওয়া হয়েছে যে ন্যূনতম মজুরি দেওয়া হবে, ব্রহ্মপুত্র বেলিতে যে মজুরি দেওয়া হবে, বরাক উপত্যকায় সেই মজুরি দেওয়া হবে, ন্যূনতম মজুরি দেওয়া হবে, জমিন দেওয়া হবে, এইসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এটা রামনগরের ভিডিও আপনারা দেখতে পারেন। কোথায় এইগুলা? কোথায়? ওরা তো কিছুই পায় নাই। ভাষার অধিকার দেওয়া হবে, কোথায়? ওদের কোনো অধিকার পেয়েছে কি? কোথায়? কিছুই পায় নাই। নির্বাচন আসছে, সেই নির্বাচনে এই বিষয়টা শাসক দল, হ্যাঁ, যদি আমাদের এই আজকে মেমোরেন্ডাম দেব, আমরা মেমোরেন্ডাম দেব, আমরা আন্দোলন সফল করব। যদি আমাদের এইসব প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়, তাহলে আমরা এনটি-বিজেপিতে ভোট দেব। 25% চা বাগান শ্রমিক বসবাস করলেও তাদের আদি ভাষার কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ক্ষোভের সুরে তারা এই অভিযোগ জানান। তাদের ভাষার নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যেক ভাষাভাষীর লোকের নিজ নিজ মাতৃভাষা পাঠদানের সুযোগ সুবিধা থাকলেও বাগান শ্রমিকদের মাতৃভাষাকে সরকার অবহেলিত করে রেখেছে। এ ব্যাপারে জেলা প্রশাসনের অনুরোধে অবশেষে আলোচনায় বসতে বাধ্য হয় চা শ্রমিকরা। উল্লিখিত দাবিসমূহ সম্মিলিত এক স্মারকলিপি প্রদান করেন অতিরিক্ত জেলাশাসকের কাছে এবং এডিসির আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেন বলে জানিয়েছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক পারভেজ খসরু লস্কর। এখনো পর্যন্ত আমরা এটা পাই। হ্যাঁ, সরকারের রুল আইনে যেটা বানানো যে চা শ্রমিকের ন্যূনতম মজুরি 351 টাকা হইতো, এর জায়গাতে 140 টাকা হাজিরা পাওয়া হয় ডেইলি রুটি। হ্যাঁ, সরকার তো বলছে আপনাদের, এটা তো ওর বিনিময়ে না, ওর বিনিময়ে যে ওই হাজিরাটা কম হইব বলিয়া বিনিময়ে তো না, বিনিময়ে কোনো শর্ত নাই। এটা তো ফ্রি দিলা, আপনার পকেটে টাকা আছে, আপনি একটা দরিদ্রকে 10 টাকা দিয়ে দিলেন, সেইটা তো আরেক কথা। কিন্তু এটা তো না, এটা তো ওর সাথে অ্যাড হয় না। তবে এরপরে আমাদের ভাষার আমরা যে ভাষার লোক, ওই ভাষার কোনো স্কুল নাই, কোনো শিক্ষক নাই, কোনো কিছু নাই। ভাষা থেকে আমরা নিঃস্ব। হ্যাঁ, আজকে বাঙালি ভাষা আমরাকে বলতে হচ্ছে, শিখতে হচ্ছে, পড়তে হচ্ছে। আমাদের ছেলে মেয়ে বাচ্চা সবাই যাচ্ছে বাঙালি শিখছে, এই না। আর আপনাদের ভাষার জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের ভাষার কিচ্ছু নেই, কোনো স্কুলে নাই, টিচারও নেই, স্কুলও নেই। এখন আপনারা কি চান? আমরা চাই আমাদের ভাষা, দ্বিতীয়ত চাই আমাদের ন্যূনতম মজুরি, তৃতীয়ত চাই আমাদের এই যে প্রকল্প সেইটা আমাদের যাতে। হাইলাকান্দি জেলার লালা ব্লকের বাউয়ারঘাট জিপির উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে দুর্নীতির অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হল জিপি এলাকা। উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হল এজেওয়াইসিপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটি। অভিযোগ জানানো হয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কমিশনারের কাছে। বাউয়ারঘাট জিপি সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে নিউজ টুডে চ্যানেলে এক সাক্ষাৎকার দিয়ে এজেওয়াইসিপির বাউয়ারঘাট আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন লস্কর বলেন, পহলে আমরা সাংবাদিক ভাইকে ধন্যবাদ আসলাম। সবের প্রথম হয়েছে কি, আজকে আমরা সাংবাদিকের সামনে আইতে উপস্থিত হয়েছি। আমি বাউয়ারঘাট এজেওয়াইসিপির আঞ্চলিক কমিটির সেক্রেটারি ও আমার লগে আমার কমিটির কর্মকর্তারা আছেন। মেইন উদ্দেশ্য হয়েছে কি, আবার ওটাও মেইন উদ্দেশ্য হয়েছে কি, দেখা যায় আমরা বাউয়ারঘাট জিপির যেটা প্রেসিডেন্টই যেটা চালাইতে আছে, ওটার বিনিময়ে আমরা একটা সাধারণ সভা ডাকিছিলাম বাউয়ারঘাট।
গুন্ডা ট্যাক্স দাবি করেছি বলে জিপি সভাপতির কাছে কোনো প্রমাণ থাকলে প্রকাশ্য সভা ডেকে বলতে চ্যালেঞ্জ ছুড়েন তিনি। বাবুল এদিন জিপির কাজের দুর্নীতির অভিযোগের বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরে বলেন, ছাত্র ও যুব সংগঠন কর্মকর্তারা কখনো গুন্ডারাজ করে না, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এজিওআইসিপিও মিটিং একটু ডাকিছি বরগড়, আপনার মিটিংও যাইবা। তখন দেখা গেছে আমরা বরগড় জিপির এপি আমরা মিটিংও অ্যাটেন্ড দিছি। আমরা জেলা পরিষদ আইসেন না, জেলা পরিষদে তার একটা অসুবিধা দেখাইছেন যে লাগাবাড়ির তার একটা বিয়া শাদী আছে। তো বিয়া শাদী ঠিক আছে, বিয়া শাদী তাই রইতে লাগে। বিয়া শাদীটা দেখা যায় নিজেরও গাঁও প্রতিবেশী। এই যে বিয়া বাড়ির আমরা জেলা পরিষদ সুগ্রীর গার্জেন কেউ না, জেলা পরিষদ থাকার দরকার। তো প্রেসিডেন্ট হলে ফোনের সহযোগিতা করছি, প্রেসিডেন্ট আইসেন না, না আবার শুনতে গেল। কালকে আমরা প্রেসিডেন্টের একটা নিউজ দেখছি যে ওটাও প্রেসিডেন্টে কইছেন যে গেল 7 তারিখ আমরা বরগড় যে একটা মিটিং ডাকিছি, ও মিটিং করে বিকল্প তাই ডাকিছেন যে দলাল চক্র। আমরা এজিওআইসিপির পক্ষ থেকে ওটাও কইতে চাই আর দেন কোনো সংগঠন কোনো দলাল হয় না। আর সংগঠন লইয়া আমরা বারোইছি মানুষের সেবা করার বারোইছি, আমরা একটা সাধারণ সভা ডাকিছি। তো এগু দেখা যায় প্রেসিডেন্টে একটা মাথা আনছেন তানে আমরা পয়সা করে বিভিন্ন সমস্যা দাবি করছি, বিভিন্ন ক্ষেত্রে পয়সা করে দাবি করছি। তো প্রেসিডেন্ট হইবার প্রেসিডেন্টের আজকে আমরা বরগড় জিপির প্রেসিডেন্ট হইবার সুলতান আহমদ চৌধুরী বিগত 2 থেকে 2.5 বছর হয়ে গেছে। এই প্রেসিডেন্ট আমাদের কোনোদিন যদি তার কাছে কোনোদিন পয়সা করে আনা হয়ে যায় বা তাই দেন, তো আমি তাহলে একটা সভা ডাকিছি আমার সংগঠন দিয়ে, তাই নয় জিপির এখন সভাপতি প্রেসিডেন্ট হিসাবে, তাই না বরগড় জিপি অফিস আছে, লোকে এম স্কুল আছে, এখানে একটা মিটিং তাই ডাকা ডাকিয়া বরগড় জিপির মানুষ লইয়া বকা বইয়া যদি দেখা যায় আমার কাছে তাই পয়সা পাওনি হই, তে আমি বরগড় জিপির যে টোটাল যে মানুষ আছে টোটাল মানুষের কাছে আমি ফওয়াদ ধরি মাছ যতক্ষণ চাপা লাগে চাইমু আর মিটিং আমি তার টেকাটা আনি দিব। যত সময় ওয়াই না অত সময় ওয়াইয়া তার টেকা যদি আমি কোনোদিন আনিয়া থাকি টেকাটা দিব। বিকল্প হয়েছে আমরা যে দেখা যায় যেটা মিটিং ডাকিছি, মিটিং ডাকার মেইন উদ্দেশ্য হয়েছে কি সরকারি গাইডলাইনে দেখা যায় যে PMYGর আবাস যোজনা যে প্রাইম মিনিস্টারের যেটা গোয়ার আইছে, এটা দেখা যায় যদি ওটা জানি আমরা গাইডলাইন মতো যদি একজন মানুষে যদি দেখা যায় নাও চালায়, মেশিনারি নাও, তাও সেই সরকারি গাইডলাইনে ঘর এও ইন্দিরা আবাস পাইবার যোগ্য মানুষ নাই। এটা খুব নিয়াত গরিব মানুষে পাইতো। তে ইনো দেখা যায় এভিডেন্স দেখা যায় যে 6-7 জন মানুষের তাই দেন যে বরগড় জিপি তাই প্রেসিডেন্ট হওয়ার বাদে যারা গড়টা দিছেন তাই এরা গড় পাইবার কোনো যোগ্য মানুষ নাই। এরা আসাম টাইপও গড় আছে, এরা বিভিন্ন ক্ষেত্রে আইনকাম আছে, এরারে তাই গড় দিছেন তার ক্যাপাসিটির ভিতরে। আর তাই যদি দেখা যায় অত যদি তাই সৎসাহসালা আসরা তাই যদি বরগড় জিপি গুন্ডারাজ হিসাবে জিপি চালাইতে না, তে আমরা তার বাড়িতে অত মিনুন অনুরোধ করিয়া তানে হওয়ার বাদে তাই কিতা লাগি বরগড় আমরা মিটিংও অ্যাটেন্ড দিলা না, আমরা তার কাছে আমরা রিকোয়েস্ট হইল। 1 নম্বর। 2 নম্বর কইছে কি আমি গেল কালকে 11 তারিখ গুয়াহাটি দেখা যায় ভিজিলেন্স সেলো একটা পিটিশন দিস, আর এর লগে আর একটা দিছি গুয়াহাটি হাইকোর্টের হেড কমিশনারও আর একটা দিস। এর লগে একটা পোস্টে আমি একটা পিটিশন আমার ওই সংগঠন থেকে আমি সেম দিয়া দিছি শিলচরের পরিবহন মন্ত্রীরে, উন্নয়ন মন্ত্রীরে দিস। আর দেখা যায় আমি একটা লিড গুয়াহাটি হাইকোর্টও জমা দিছি, তো লিডর ডেট আমি পাইছি না, আমি আগামী 18 তারিখ পাইব। আমি যদি আগামী 18 তারিখ লিডর আমি ডেট পাই, তো দেখা যায় আমার হাইলাকান্দির ডিসি স্যারকে এক কপি দিমু, সিও স্যারকে এক কপি দিমু, লালা ব্লকে এক কপি দিমু। আর ওটাও দেখা যায় বরগড় জিপির তাই বারবার কইছেন যে তাই গুন্ডারাজ হিসামতে চালাইতে না, আর তার কামও কোনো দুর্নীতি নাই। তাই যে কোনো টাইমে আমরা লগে ওপেন চ্যালেঞ্জ জবাব কোয়া আমরা তার দুর্নীতি গুন্ডারাজ আমরা তানে দেখাইয়া দিব। ওপেন যে কোনো টাইমে তাই না তার লগে আমরা চ্যালেঞ্জ আছে তাই বারোইয়া দেখা কোয়া। আর তাই প্রেসিডেন্ট হওয়ার বাদে কোনোদিন তার কাছে 10 টাকা একটা নোট আনছি না, এটা আমরা কাছে 100% সত্যতা আছে। গুয়াহাটি হাইকোর্টও যে পিটিশন দায়ের করছে এটা বরগড় জিপি প্রেসিডেন্টের বিরুদ্ধে নি, বরগড় জিপি প্রেসিডেন্টের বিরুদ্ধে করছি যে বরগড় জিপি প্রেসিডেন্টে যে বলে প্রেসিডেন্ট এটা চালাইতরা, এটা আমরা 100 যে তাই গুন্ডারাজ এটা আমাদের প্রেসিডেন্ট এটা চালাইতরা। এই প্রেসিডেন্টই তান এইলা প্রেসিডেন্টই চলার কথা না, জিপির প্রেসিডেন্ট হইয়া তান কিতা মনোবলই চালাইতরা না, তান ব্যক্তিগত তাই প্রেসিডেন্টই চালাইতরা, তান ক্ষমতার ভিতরে তাই প্রেসিডেন্টই চালাইতরা। তান কোনো যেন দেখা যায় মানুষ লইয়া প্রেসিডেন্টই চালানি লাগে বা মানুষের যেটা সরাই দেওয়া লাগে বা মানুষের যেটা সহযোগিতা করা লাগে, এটা তার টাইম নাই। 1 নম্বর।
2 নম্বর হলে গ্যাস হতে আর একটা আমি রিট পিটিশন জমা দিছি যে আমরা একটা যেন শেড আয় প্রেসিডেন্টর ওয়েটিং শেড আয় ওটা দেখা যায় প্রেসিডেন্টে তার বড় ভাইয়ের বোন নামে করছেন বাড়িত বানাইছে এটার দেখা যায় বড় ভাইয়ের বোন নামে যদি তাই করো আমি ওটা জমা দিছি যে তাই এটার জায়গার তো আগে গভর্নমেন্টের করে জায়গাটা ডোনেট করা লাগে গভর্নমেন্টের করে জায়গাটা ডোনেট করি আর বাদে দেখা যায় ওই জায়গাটা দিত আর এই জায়গাটা প্রেসিডেন্টে ও সুরতে পাবো যে ইনো বইয়া গান বাজনা হইতো বিচার আচার হইতো প্রেসিডেন্ট মানে জিপির একটা স্বভাব কমিউনিটি হল নি কমিউনিটি হল তো সেটা করা এখানে কমিউনিটি হল এটা তান বাড়িত বানাইলি তান বাড়িত বানাইছে কত টাকার এটা হইলো গিয়া 5,73,873 টাকা এটা তান বাড়িত বানাইলি এটা তান বাড়িত বানাইছে এটাও আমি রিট পিটিশনও হারাইয়া দিছি জমা দিছি আর বারবার তার কাছে আমরা ওটাও রিকোয়েস্ট হইল কি দেখা যায় তাই যদি দেখা যায় কইন বিলে তাই সততার ভিতরে প্রেসিডেন্ট ভোট চালাইতিরা সুন্দর লাগে মানুষের লাগে সহযোগিতা করিয়া চলিতিরা যে তাই নবেন আমরা লাগে চ্যালেঞ্জ হোক তাই খান কোন কামটা করছেন তার ক্ষমতার ভিতরে কোন কামত তাই দুর্নীতিও করছেন না কোন কামত তাই তার ক্ষমতার ভিতরে করছেন কোন কামত সুন্দর করছেন এটার ফটো এটার এভিডেন্স আমরা আপনার কাছে মিডিয়ার কাছে দিয়া দিন।